मेरे पे रिकॉर्डिंग, मेरे भैया के पास रिकॉर्डिंग भेजे हैं बहुत सारा कि देखो हम परेशान, बहुत ज्यादा परेशान हो गए, हम कुछ कर लेंगे अपने आप को। एसआईआर से पहले ठीक था, ये सब जब काम नहीं था तब ठीक था, तब ये सब काम था क्या? ठीक ही था वो। এসআইআর আবহে আবারও এক বিএলওর চরম পরিণতি। বৃহস্পতিবার বিকেলে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। মানসিক চাপেই এমন সিদ্ধান্ত বলে অভিযোগ। মৃতের নাম শ্রবণ কুমার কাহার, শিলিগুড়ি 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় স্কুল শিক্ষক। মানে এসআইআর অনেক পুরো চাপ ছিল ওনারটা, যখন দিয়ে এসআইআর চালু হলো তখন দিয়ে ওনার পুরো প্রবলেমে, হ্যাঁ, এ 10-15 দিন আগে ও সিভিল হসপিটালে ভর্তি আছিল এই চাপে নিয়ে। 2 দিনে সিভিল হসপিটাল আছে, ও হসপিটালে ভর্তি ছিল এই চাপ নিয়ে পুরা। তারপর আচানক কালকে আমরা শুনলাম কি এরকম ব্যাপার হয়ে গেছে। প্রায় 2 মাস ধরে ও এই পাড়াতে, আমার এই পাড়াতে ওয়ার্ড নম্বর 1-এর ধরমনগর কুলিপাড়ার বিএলও ছিলেন। উনি কিন্তু সবাইকে বলতেন যার আমি লোড নিতে পারছি না। আমাকেও অনেকবার উনি নিজেই বলছেন যে আমি কিন্তু আর পারছি না দাদা, এটা এই এসআইআর নিয়ে আমি যা আমার টেনশন হচ্ছে, মানুষ এইদিকে মানুষ উল্টাপুল্টা বলছে, ওইদিকে অফিসে উল্টাপুল্টা বলছে, আর আমি পারছি না। এসআইআর আবার একটা লোককে নিয়ে চলে গেল। জানা গেছে দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় রিয়াং থানার পুলিশ। খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও স্থানীয় কাউন্সিলর সঞ্জয় পাঠক। মৃতের পরিবারের সঙ্গে কথা বলার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মেয়র। ঘটনায় দুঃখ প্রকাশ করে বিজেপিকে নিশানা তাঁর কটাক্ষ, এক ধ্বংসলীলার দিকে ঠেলে দেওয়া হচ্ছে রাজ্য তথা দেশকে। ভোট আসবে যাবে সেটা বড় বিষয় না, গণতন্ত্রে আসবে যাবে, কিন্তু এই যে এইভাবে একটা ধ্বংসলীলার মধ্যে নিয়ে যাচ্ছে দেশ এবং রাজ্যকে, এটা আমরা খুবই মর্মাহত। আজকে আমার অত কিছু কথা বলতে ইচ্ছে, কোনো জায়গায় ওদের পাবেন না। 12 বছরের ওর ছেলে আছে, আজকে আর শব্দ নাই। এরকম করে এসআইআর মারফতে এই যে কাজটা হচ্ছে, কত শহীদ হবে, কত লাশ আমরা দেখব। এই প্রথম নয়, অতিরিক্ত চাপে একাধিক বিএলওর অসুস্থ হওয়া ও মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। এই ইস্যুতে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ির ঘটনায় সেই অভিযোগই আরও জোরালো হলো। ঝিলাম দেব ও সৌমেন্দু মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।